আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। কোরআনুল কারীমে হাজার হাজার আয়াতের মধ্যে মর্যাদার দিক থেকে, পজিশনের দিক থেকে, গুরুত্বের দিক থেকে সব থেকে দামি আয়াত হচ্ছে কোরআনুল কারীম সূরাতুল বাকারা 255 নং আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বড় আজীব কথা, মর্যাদা কত বেশি আর কেন বেশি, এই দুটা কথাই আপনাদেরকে বলবো। এর মর্যাদা কত বেশি এবং কেন বেশি। হাদিস শরীফের মধ্যে, এক হাদিসের মধ্যে আসছে এর মর্যাদা এত বেশি, কোন ঈমানদার যদি এই আয়াতের অর্থ জেনে এর উপরে ঈমান রেখে প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতটা একবার করে তেলাওয়াত করে জান্নাতে যাওয়ার জন্য তার একটা মাত্র বাধা, সেই বাধাটা হলো তার মৃত্যু। মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এটা হলো এক হাদিস। তবে বুখারী শরীফের মধ্যে আরো বড় কথা আছে। বুখারী শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি রাতের বেলা ঘুমাতে গিয়ে যদি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত তেলাওয়াত করে ঘুমায়, সারা রাত তাকে পাহারাদারির দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে উঠায় দেন। আমরা অনেক সময় শত্রুর কবল থেকে বাঁচার ইচ্ছায় আমরা অনেক কৌশল অবলম্বন করি, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য বহু কৌশল অবলম্বন করি। ১৫০০ বছর আগে প্যারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, রাতের বেলা ঘুমানোর সময় আয়াতটা তেলাওয়াত করো, তোমার কেয়ারটেকারের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করব। অনেক বড় হাদিস, পুরো হাদিস বলার সুযোগ নেই, সংক্ষেপে পুরো হাদিসের মূল কথাটা আপনাদেরকে শোনাই। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি রমজান মাসে রাষ্ট্রীয় কোষাগারের যে ধন সম্পদ আছে এগুলোকে দেখভালের দায়িত্ব আল্লাহর নবী প্যারা নবী আমাকে দিলেন। আমি রাতের বেলা রাষ্ট্রীয় কোষাগারের যে ধন সম্পদ এগুলোকে পাহারাদারি করতেছি। গভীর রাতে দেখি এক ভদ্রলোক ড্যাশবোর্ড দেখতে মনে হয় একেবারে আব্দুল কাদের জিলানী, কিন্তু কাজ যেটা করতেছে কাজটা সুবিধার করতেছে না। রাষ্ট্রীয় কোষাগার থেকে দেখা যাচ্ছে কিছু সামান এখান থেকে দিচ্ছে। তো আমি অনেকক্ষণ দেখলাম, দেখি যে না, লোকটা লেবাস সুরত ভালো হলেও কাজটা ভালো করতেছে না, চুরি করতেছে। পিছন থেকে ধরে ফেললাম খপ করে, বললাম তোমার পোশাক তো খুব সুন্দর, রমজানের মতো মাসে তুমি এই কাজ করো, তাও আবার রাষ্ট্রীয় কোষাগার থেকে জিনিসপত্র চুরি করতে আসছো, চলো তোমাকে এখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। চোর বলতেছে, আবু হুরায়রা তুমি আমাকে নিও না, দেখো রমজান মাস, তোমারও ঘরে স্ত্রী সন্তান আছে, আমারও তো ঘরে স্ত্রী সন্তান আছে, তোমরা তো রকমারি খাবার গ্রহণ করো ইফতার সাহেরিতে, আমি তো আমার সন্তানকে কোনো খাবার দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় সন্তানের সামনে মুখ দেখাতে পারি না, এই জন্য একটু এই পথ বেছে নিয়েছি, একটু আজকে ছেড়ে দাও, আর আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। ফজরের নামাজে নবীজির ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে হযরত আবু হুরায়রা নবীজিকে সালাম দিলেন। মসজিদ থেকে বের হবেন, ঠিক ওই মুহূর্তে নবীজি বললেন, আবু হুরায়রা মেহমানের খোঁজ খবর কি? গতকাল যে একজন মেহমান আসছিল, খবরটা কি? আমি কিন্তু আপনাদের ভাষায় হাদিসটা বলছি। হযরত আবু হুরায়রা খুব কাকুতি মেনে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ধরছিলাম। নবী প্রশ্ন করছে, মেহমানের খবর কি? আবু হুরায়রা বলে, ধরছিলাম, ধরছিলাম, নিয়েও আসতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু সে এমন কিছু কথা বললো, সন্তান ইফতার সেহরি খেতে পারে না। আসলে লোকটা চুরি করতে আসছে, সেই লোকটা স্বভাবই চোর নয়, বরং অভাবী চোর। অভাবের কারণে চুরি
তাকে ছেড়ে দেন। নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা মন খারাপ করো না, মেহমান আবার আসবে। কারণ মেহমান যেখানে আপ্যায়ন ভালো হয় ওখানে বারবার আসে, আর আপ্যায়ন ভালো না হলে সেখানে আসে না। সুতরাং তুমি যেহেতু তাকে উত্তম বর্ধন দেও নাই, জিনিসপত্র সহ ছেড়ে দিছ, সুতরাং মেহমান আবার আসবে। হযরত আবু হুরায়রা বলেন, যেহেতু নবীজি বলেছেন তার মানে আসবে, আমি অপেক্ষায় বসে আছি। রাত হয়ে গেল, গভীর রাত, খবর নাই। হঠাৎ করে দেখি আজকে আরেক দেশ ধরে আসছে, আয়েশা ঠিক আগের দিনের কাজ শুরু করছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি খুব ভালো করে দেখতেছিলাম, দেখে ওই লোকটাই। আজকে গিয়ে একেবারে পাল্টায় ধরলাম, ধরে বললাম, কি খবর? তুমি না বলছিলে আর আসবে না? তুমি না বলেছিলে তুমি অভাবিত স্বাভাবিক অন্য, তুমি আবার আসছো কেন? চলো তোমাকে এখন নিয়ে যাবো নবীজির কাছে, তোমার চেহারা নবীর সামনে তুলে ধরবো। গোটা মুসলিম উম্মাহ যেন, মদিনার প্রতিটি মুসলিম যেন তোমার চেহারাটা চিনে ফেলে, লোকটার সুরত ভালো হলেও উপর দিয়ে পিঠপাত হলেও ভিতরটা যে সদের গাছ, এটা যেন বুঝতে পারে। হযরত আবু হুরায়রা ধরে নিয়ে যাচ্ছে মসজিদের দিকে। এই কথা সেই কথা বলে অনেকভাবে হযরত আবু হুরায়রার দিল নরম করার চেষ্টা করলো। এক পর্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নবীর ইমামতিতে ফজর পড়লেন। ফজর শেষ করে নবীজিকে সালাম দিয়ে যখন বের হবেন, নবীজি বললেন, আবু হুরায়রার খবর কি? গত রাতের খবর কি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, গতকাল তো ধরছিলাম, এমন এমন কিছু কথা বললো, রমজান মাস, দিল নরমের মাস, আমার দিল নরম হয়ে গেছে, ছেড়ে দেন। নবীজি বললেন, মন খারাপের কারণ নাই, আবার আসবে। হযরত আবু হুরায়রা বলেন, এবার আমি প্রতিজ্ঞা করলাম যে এবার আসলে আর ছাড় ছাড়ি নেই, ধর্ম তো ধর্মই, এবার যত ওজন পেশ করো একেবারে টাইট করে ধরে আমি নবীজির খেদমতে নিয়ে যাব। রাত গভীর হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, রমাদানুল মুবারক, গভীর রজনীতে দেখি আজকে আরেকজন ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু নিচ্ছে। লক্ষ্য করলেন দূর থেকে, দেখি ওই লোক, যেই লোক প্রথম দিন এসেছিল, তৃতীয় দিন এসেছিল, সেই লোক। এবার আমি আর কাল ক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে তারে ধরে ফেললাম, মজবুত করে ধরে বললেন, তোমাকে আজকে আর ছাড়াছাড়ি নাই, ওজন পেশ করে লাভ নাই, চলো এখন এই মসজিদে নববীতে তোমাকে নিয়ে যাব। আবু হুরায়রা বলেন, তাকে ধরে মসজিদে নববীর দিকে আমি আসতেছিলাম, হঠাৎ করে সে আমার দুর্বল জায়গায় একটা আঘাত করলো, বড় দুর্বল জায়গা। হযরত আবু হুরায়রা এমন এক সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর ইলম অন্বেষণের জন্য জিন্দেগীর সব ছেড়ে দিয়েছিলেন। তিনি আবু হুরায়রা বলতেন, আমি যদি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, আমি যদি দুনিয়ার কাজে নিজেকে ব্যস্ত করে ফেলি, আর ওই মুহূর্তে যদি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে একটা হাদিস বের হয়ে যায়, যেই হাদিসের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচবো, আমি জান্নাতে যাব। আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জাহান্নাম থেকে বাঁচার উপায় নিহিত। আমি যদি দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে যাই, আর ওই হাদিসটা যদি আমার কাছ থেকে ছুটে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এ ছিল আবু হুরায়রা। মদিনার গলিতে পড়ে থাকতেন, মদিনার গলিতে কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় এমন ভাবে পড়ে থাকতেন, মদিনার মানুষ আবু হুরায়রাকে মৃগ রোগী মনে করত।
আমার ভাইরা, চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা, আমি এমন অপরাধ করেছি তোমার ছাড়ার কথা নয়। প্রথম দিন অপরাধ করেছি, ছেড়ে দিয়েছ। দ্বিতীয় দিন অপরাধ করেছি, ছেড়ে দিয়েছ। আজকে দ্বিতীয় দিন অপরাধ করতে এসে ধরা পড়েছে, তুমি ছাড়বে না। আমি ভালো করেই বুঝছি। তবে আবু হুরায়রা, তোমাকে যদি তুমি আমাকে ছেড়ে দেওয়ার কমিটমেন্ট করো, আমাকে যদি ওয়াদা দাও, তাহলে আজকে আমি তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব, যে জ্ঞান তুমি আজ পর্যন্ত কারো কাছ থেকে অর্জন করতে পারো নাই। দুর্বল জায়গায় অ্যাটাক করছে। হযরত আবু হুরায়রা বলেন, আচ্ছা এমন কি তোমার কাছে আছে যেটা আমার নবী আমাদের শিখায় নেই? তো চোর বলতেছে, আবু হুরায়রা, তুমি যদি কোরআনুল কারীমে ৬,৫০০ আয়াতের মধ্যে সূরাতুল বাকারার ২৫৫ নং আয়াতটা প্রত্যেক রাত্রে বিছানায় গিয়ে তুমি একটু তেলাওয়াত করো, তুমি ঘুমায় থাকবে, তুমি এই যে রাত্রে কষ্ট করে পাহারাদারি করো, পাহারাদারি করা লাগবে না, তোমার পক্ষ থেকে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে পাহারাদারি করবেন। সেই আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত আবু হুরায়রার দিল নরম হয়ে গেছে, যেহেতু উস্তাদ, চোর হইলেও তো উস্তাদ, উস্তাদের একটা সম্মান আছে না। যদিও কপাল পোড়া বর্তমান জাতির কাছে উস্তাদের সম্মান নাই। উস্তাদের গায়ে হাত উঠায় এই জাতি, কিন্তু সাহাবীদের যুগে ১,৫০০ বছর আগে নবী সাহাবী আবু হুরায়রার মতো জলিলুল কদর সাহাবী চোরের কাছ থেকে ইলম শিখে বললেন যে, তুমি যেহেতু আমার কিছুক্ষণের জন্য হলেও খণ্ডকালীন শিক্ষক, আমি তোমাকে আজকে চোর করে আল্লাহর নবীর আদালতে নিব না, যাও তোমাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজে গেছে, নামাজ শেষ, নবীজিকে সালাম দিয়ে বের হবে। নবীজি জিজ্ঞেস করলেন, খবর কি, মেহমান কি আসছিল? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আসছিল। দৌড়ছিলাম একেবারে মজবুত করে ধরে এই মসজিদের একেবারে দরজার কাছে নিয়ে আসছিলাম, একটু হলেই ভিতরে ঢুকাই দেব। ঠিক ওই মুহূর্তে সে আমার সবচেয়ে দুর্বল যে জায়গাটা, সেখানে আঘাত করছে। বলছে, তোমাকে আমি এমন কিছু শিখাবো যেটা তুমি কোনোদিন শিখো নাই। আমারে একটা আমল শিক্ষা দিয়েছে, আমলটা স্বীকার করে চিন্তা করলাম, শত হইল তোর হইল তো আমার শিক্ষক, শিক্ষকের নবীর সামনে আসছে নেওয়া ঠিক হবে না, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি শিখাইলো তোমাকে, এমন কি এলেন শিখালো? হযরত আবু হুরায়রা বলেন, এটা শিখাইছে যে, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর সময় এই আয়াতটা পড়বে, তার পাহারাদারি করার জন্য তাকে জাগ্রত থাকা লাগবে না, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তার পাহারাদারি করবে, তার জানের পাহারাদারি করবে, তার মনের পাহারাদারি করবে, তার ইজ্জতের পাহারাদারি করবে, সবকিছুর পাহারাদারি করবে। নবীজি বললেন, লোকটা চোর হইল, যে কথাটা বলছে কথাটা সত্য বলছে। সুবহানাল্লাহ পড়েন। লোকটা চোর, লোকটা মিথ্যেবাদী হলো, সেই কথাটা বলে গেছে, কথাটা সত্য বলছে। আমি নবীও স্বীকৃতি দিলাম, এই আয়াতটা যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তার পাহারাদারির জিম্মাদারি গ্রহণ করবেন। বুখারী শরীফ